ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব এই কোষে দেখি 10.1 এই চ্যাপ্টারটা লাভ ক্ষতি চ্যাপ্টারের। এর আগে আমাদের পার্ট 1 পার্ট 2 হয়ে গেছে। যারা এই ভিডিও নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পার্ট 1 আর পার্ট 2 দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অন্য কোনো ক্লাসে যদি স্টুডেন্ট থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোন ক্লাসের কত চ্যাপ্টারের বা কোষে দেখির অঙ্ক দরকার, অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা পার্ট 3 শুরু করছি। তাহলে এর আগে পার্ট 2 তে আমাদের অঙ্ক হয়েছিল 13 দাগের অঙ্ক থেকে হয়েছিল। আজকে শুরু করবো আমরা 14 দাগের অঙ্ক থেকে, ঠিক আছে? 14 দাগের অঙ্কটা বলেছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। যদি এটা 1000 টাকায় তৈরি করে তাহলে দুটো চেয়ারই 1000 করে 2000 টাকায় তৈরি করছে। চেয়ার দুটি প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1200 কত টাকা, 50 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করে। যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা লাভ কত হবে হিসাব করতে বলেছে। তাহলে কোনো জিনিস একটা তৈরি করেছে তার তো একটা উৎপাদন খরচ আছে, সেটা দেওয়া আছে। এবার সে একটা ধার্য মূল্য করে দিয়েছে কি এত টাকাতে বিক্রি করবে। এবার একজনকে সে 8% ছাড় দিয়ে ওই ধার্য মূল্যের উপরে 15% লাভ করেছে, আর একটা চেয়ার বিক্রি করেছে 1120 টাকায়। তো বলছে তার মোটের উপরে কত লাভ আসছে, শতকরা লাভ কত আসছে সেটা বার করতে বলেছে। তাহলে এভাবে আমরা শুরু করে দিই। তাহলে 14 দাগেরটা, আচ্ছা, ধার্য মূল্যের উপর 8% ছাড় মানে কি হবে? ধার্য মূল্যের উপর 8% ছাড়, এই কথাটার অর্থ হচ্ছে কি 8%, 100 টাকায় ধার্য মূল্য লেখা থাকে 8 টাকা ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে আমাদের 92 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে লিখে দেবো ছাড় হলে বিক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? যেহেতু 100 টাকা ধার্য মূল্য আছে তাহলে 8% ছাড় দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত হয়ে যাবে 100 মাইনাস 8, তাহলে কত হয়ে যাবে 92 টাকা। এটা হয়ে যাচ্ছে আমাদের বিক্রয় মূল্য, ঠিক আছে? এটা বিক্রয় মূল্য হয়ে গেল। তারপরে এবার বলছে তাহলে আমাদের ধার্য মূল্য কত করা ছিল? 1250 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত? অতএব 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য, এখানে একটা লাইন আর করা যেত, এখানে দেওয়া আছে 100 টাকা ধার্য মূল্য, বিক্রয় মূল্য 92 টাকা। 1 টাকা বিক্রয় ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য এত টাকা, তারপরে 1250 টাকা বিক্রয় মূল্য হলো ধার্য মূল্যটা, এটা বার করা যাবে। কিন্তু আমি কিছুটা লাইন স্কিপ করছি কারণ আমাদের কাছে শর্টকাট মেথড আছে কি আমরা যদি বিক্রয় মূল্য বার করি তাহলে উপরে বিক্রয় মূল্য নিচে ধার্য মূল্য, যেহেতু ধার্য মূল্যের উপরে বার করছি বা ক্রয় মূল্য উপরে বার করলে নিচে ক্রয় মূল্য, যেটা চাইবে সেটা কি থাকবে? উপরে থাকবে। এবার কত টাকার উপরে চাইছে? তাহলে 1250 গুণিত উপরে যেটা চাইছে, বিক্রয় মূল্য চাইলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য চাইলে ক্রয় মূল্য, বাকিটা নিচে বসবে। যদি ধার্য মূল্য থাকে নিচে ধার্য মূল্য, যদি ক্রয় মূল্য থাকে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? 1250 গুণিত, যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে তাহলে উপরে কত হবে 92 বাই কত হয়ে যাবে 100, তাহলে একটা শূন্য কেটে গেল। যদি 5 দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো, 5 দুনা 10, আর 5 দিয়ে কাটাকাটি 5 দুনা 10, আর 5 5 25, আবার 2 দিয়ে এখানে কাটি তাহলে কত আসছে 4 দুনা 8, আর 6 দুনা 12, তাহলে 25 আর 46 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে 1150 টাকা। তাহলে কি পেলাম? 1250 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত পেলাম? 1150 টাকা, ঠিক আছে? তাহলে এটা ধার্য মূল্যটা পেয়ে গেলাম। তাহলে প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য কত বলেছে? 1150, আর দ্বিতীয় চেয়ারটির বিক্রয় মূল্য কত? 1120, তাই না?
এটা বিক্রি করেছে 8% লাভে, তাহলে ছাড় দিয়ে, তাহলে এটা বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে লিখে দেবো চেয়ার দুটি, এটা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য আর দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য আমাদের বইয়ে দেওয়া আছে, কত দেওয়া আছে 1120। অতএব দুটি চেয়ারের বিক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য কত হবে? আচ্ছা, আমাদের প্রথমে বলে দিয়েছে 1120 টাকা একটা চেয়ার বিক্রি করেছে, আর এটা আমরা পেলাম কি 1150 টাকা একটা চেয়ার আর বিক্রি করেছে। তাহলে 1150 টাকা, তার টোটাল কত হয়ে যাচ্ছে আমাদের 2270 টাকা। তাহলে এটি আমাদের কি হচ্ছে, দুটি চেয়ার মোট বিক্রয় মূল্য এটা হচ্ছে। এবার খরচা কত হচ্ছে আমরা সেটা বার করে নিব। প্রথম চেয়ারটি বিক্রি করে বলছে 15% লাভ হলে, 15% লাভ হচ্ছে, তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ কত টাকা হবে? 15% লাভ, অর্থাৎ এখানে পেয়ে যাবো আমরা 15% লাভ। 15% যদি লাভ হয় তাহলে এটা জিনিসটা দেখো, আমরা 115 টাকা যদি বিক্রি করি তাহলে ক টাকা তার খরচা হচ্ছে? 100 টাকা, বা ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এখানে যেহেতু উৎপাদন খরচের কথা বলেছে, তাহলে 15% লাভ, তার মানে কি 100 টাকার জিনিস 15 টাকা লাভে বিক্রি করবে, তাহলে 115 টাকা তার বিক্রয় মূল্য হচ্ছে। এখানে লিখে দেবো 100 যোগ 15 সমান কত হয়ে যাবে? 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ কত টাকা হবে? উৎপাদন খরচ 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ কত হবে? 100/115 টাকা। আর একটা কি অ্যান্সার চেয়েছে কি 1150 টাকা, 1150 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন খরচ কত হবে? 100/115 ইন্টু 1100। তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে কত পাচ্ছি? 10, তাহলে গুণ করলে কত হয়ে যাবে? 1000 টাকা। তাহলে উৎপাদন খরচটা আমরা প্রথমেই পড়ে নিয়েছি কি দুটি চেয়ারের উৎপাদন খরচ সেম আছে, তাহলে এখানে একটা চেয়ারে পেলাম, তাহলে লিখে দেবো কি অতএব দুটি চেয়ারের উৎপাদন খরচ, অতএব চেয়ার দুটির উৎপাদন খরচ, চেয়ার দুটির উৎপাদন খরচ কত হবে? চেয়ার দুটির উৎপাদন খরচ এখানে কত টাকা পেয়েছি? 1000 টাকা। তাহলে দুটি চেয়ার, তাহলে 2 দিয়ে কি করে দেবো? ইন্টু করে দিচ্ছি, তাহলে 2000 টাকা। যদি 2000 টাকা হয় তাহলে আমাদের কি আর বার করতে হবে? আমাদের বার করতে লাভ কত, ঠিক না? তাহলে মোট লাভ কত হচ্ছে আমাদের? উৎপাদন মানে চেয়ার দুটি বিক্রি করেছে 2270 টাকায়, আর খরচা হচ্ছে তৈরি করতে 2000 টাকা, তাহলে আমাদের লাভ হচ্ছে কত টাকা? এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করে দেবো, অতএব মোট লাভ কি করে দেবো? 2270 মাইনাস 2000 সমান আসছে 270 টাকা। এটা টাকা লাভ। তাহলে শতকরা লাভ বার করতে বলেছে, অতএব শতকরা লাভ সমান কি হবে? উপরে লাভ কত? 270, আর নিচে কত হবে? তার উৎপাদন খরচ বা ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে দুটো চেয়ারে এটি টাকা লাভ করছে কত টাকার উপরে? 2000 টাকার, ইন্টু কি হয়ে যাবে? 100। তাহলে দুটো শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি 27 বাই কত পাচ্ছি? 27/2 পাচ্ছি। তাহলে একে কত পেয়ে যাবো? 13.5%। এটা আমরা শতকরা লাভ পাচ্ছি, ঠিক আছে? অঙ্কটা খুব ভালো, ইম্পর্টেন্ট অঙ্ক একটা। চলো পরের 15 দাগের অঙ্কটা শুরু করি। তাহলে 15 দাগের অঙ্কে কি বলেছে? 15 দাগের অঙ্কটা বলে দিয়েছে কি একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটির তার শতকরা কত লাভ হয়েছে তা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কলমটা বিক্রি করেছে আর দ্বিতীয় কলমটা বিক্রি করলো, তাহলে এই কলমটা বিক্রি করে তার কত শতকরা লাভ হচ্ছে। তাহলে কিভাবে লিখবো? আমাদের 15 দাগের, তাই না? তাহলে 15 দাগেরটা এভাবে লিখে দিচ্ছি। কলমটির ধার্য মূল্য আমাদের কত দেওয়া ছিল? লিখে দিলাম
কলমটির ধার্য মূল্য কত হবে? 36.50 টাকা। ঠিক আছে, এটা আমাদের ধার্য মূল্য কলমটি। তো এখানে বলছে পেনটি 2.90 টাকা ছাড়ে বিক্রি করছে, তাহলে এটা ধার্য মূল্য যদি থাকে তাহলে এখান থেকে কিউ টাকা ছাড় দিচ্ছে, তাহলে ছাড় দিলে আমরা বিক্রয় মূল্য কত? তাহলে অতএব পেনটি 2.90 টাকা ছাড়ে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 36.50 থেকে 2.90 বিয়োগ করে নিচ্ছি, তাহলে কত অ্যান্সার আসবে আমাদের? 33.60 টাকা। 33.60 টাকা, এটা আমাদের কি আসছে? বিক্রয় মূল্য। এবার বলছে 12% লাভ। 12% লাভ কথার অর্থ হচ্ছে, তাহলে 12% লাভ, এটা মানে কি? 100 টাকার জিনিস 12 টাকা লাভে বিক্রি করব, তাহলে বিক্রি করছে কত? 112 টাকায়। তাহলে 112 টাকায় যদি আমাদের বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে আমাদের এটা কি করছে? বিক্রয় মূল্য। তাহলে এটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এভাবে লিখে নেব কি 112 টাকা, এভাবে যোগ করতে পারো। 12% মানে কি? 12 অ্যাড করে দিচ্ছি, তাহলে 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/112 টাকা। আর অ্যান্সার চেয়েছে কত? 36.60 টাকা বিক্রয় মূল্য হলে, তাহলে ক্রয় মূল্য কত হবে? 112 ইন্টু 3360। এখানে দশমিক আছে, দশমিকটা তুলে দিচ্ছি, নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাচ্ছে, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে। আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 বারণ 36, 3 দিয়ে এটা আর এটা কেটে যাবে কিন্তু, তাহলে 3 দিয়ে কাটলে উপরে একটা শূন্য, তাহলে এখানকার দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য কেটে গেল, তাহলে কত টাকা পাচ্ছি আমরা? পাচ্ছি 30 টাকা। ক টাকা? 30 টাকা। দেখো 30, 31, বাকি সব কেটে গেছে। তাহলে 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ওর ক্রয় মূল্য ছিল 30 টাকা। তাহলে 30 টাকা যদি ক্রয় মূল্য হয়, তো কলমটি মিটাকে 34.50 টাকায় বিক্রি করে লাভ কত হচ্ছে? তাহলে অতএব এভাবে লিখে দেবো, অতএব কলমটি মিটাকে 34.50 টাকায় বিক্রি করায় লাভ হয়। লাভ কত হবে? এখানে মাইনাস করে দিচ্ছি, তাহলে 34.50, আর তার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 4.50 টাকা। এটা টাকা লাভ হচ্ছে, তাহলে তার শতকরা লাভ কত? অতএব শতকরা লাভ মানে লাভ উপরে বসবে আর নিচে কত বসবে? কি তা কত টাকার উপরে, তাহলে কত টাকার উপরে লাভটা করেছে? 30 টাকা তার ক্রয় মূল্য, তাই না? তাহলে ক্রয় মূল্যের উপরে লাভটা করছে, ইন্টু কত হয়ে যাবে? 100। তাহলে এখানে দুটো শূন্য তোলার জন্য কি করে দেবো আমরা? নিচে এই যে নিচে দুটো শূন্য নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আর এটা কেটে গেল, এটা কেটে গেল, 3 একে 3, 15, 45, কত টাকা হচ্ছে? 15%, তার লাভ হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা খুব সহজ ছিল, তোমরা একটু ভালো করে বুঝলে অঙ্কটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা 15 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আসছি 16 দাগের অঙ্কগুলো। 16 দাগের অঙ্কটা কি বলেছে? 16 দাগের অঙ্কগুলো বলেছে, দেখো 16 দাগের অঙ্কে বলেছে একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ লেগেছে কিনতে, আর 3315 টাকা ছাপাতে, আর 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়েছে। তাহলে 2000 কপি বই তৈরি করবে, এক একটা বই এরকম করে
2000টা বই বানাবে, তার জন্য তাকে কাগজ লাগছে কত টাকা, 3875 টাকা। 3315 টাকা ছাপাতে মানে প্রিন্ট করতে লাগছে, আর 810 টাকা বাঁধানোর জন্য কাজে লাগছে। তা তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ বিক্রি করছে। 20% ছাড় দিচ্ছে ধার্য মূল্যের উপরে, কিন্তু তার আবার বিক্রি করে 20 টাকা করে লাভ হচ্ছে 100 টাকায়, মানে 20% লাভ হচ্ছে। তাহলে বইটির ধার্য মূল্য কত ছিল নির্ণয় করতে বলেছে। তো চলো অঙ্কটা করি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ খুব ভালো অঙ্ক। তাহলে এভাবে লিখে নেবো আগে কি 2000 কপি ও বই তৈরি করছে, তাহলে 2000 কপি বই ছাপাতে তার মোট খরচ, বই ছাপাতে মোট খরচ, মোট খরচ কি, যেটি যেটি টাকা আমাদের খরচা হয়েছে, তাহলে 3875 যোগ 3315 যোগ 810, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে খরচা, 8000 টাকা খরচা হয়েছে। এই ক হাজার কপি ছাপাতে, 4000 কপি, 2000 কপি ছাপাতে আমি একটা কপির বার করবো মানটা, ঠিক আছে। যেহেতু এটা 2000 কপির বার করেছে, আমি একটা কপির, তাহলে প্রতিটি বইয়ের উৎপাদন খরচ বা একটি বইয়ের, এভাবে লিখতে পারো কি একটি বইয়ের উৎপাদন খরচ মানে তৈরি করা খরচ কটা হচ্ছে উৎপাদন খরচ। কি করব, এটাকে এই 2000 দিয়ে ভাগ করলে আমরা এক পেয়ে যাব, 0 2 4 ক টাকা হচ্ছে 4 টাকা, ঠিক আছে। তাহলে একটা বই ছাপাতে ক টাকা খরচা হচ্ছে, একটা বই ছাপাতে 4 টাকা খরচা হচ্ছে, ঠিক আছে। এবার বলেছে কি 20% লাভে বিক্রি করছে, তাই না। তাহলে 20% লাভ মানে কি, 20% লাভ মানে 100 টাকার জিনিস বিক্রি করছে ক টাকায়, 120 টাকায়। তাহলে 4 টাকায় যদি উৎপাদন খরচা হয়, তাহলে বিক্রি করবে ক টাকা, সেটা আমরা বার করে নেব। তাহলে এটা মানে আমরা কি লিখবো, 100 টাকা উৎপাদন উৎপাদন খরচ, উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, যদি 100 টাকা উৎপাদন খরচ হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা, যেহেতু লাভ করবে তাহলে কত হবে, 120 টাকা, 120 টাকা হয়ে গেল। এবার আমার এটার মান বার করতে, এই যে আমরা এটা উৎপাদন খরচ তো পেয়েছি একটা, তাহলে ওটার আমরা কি বার করবো, বিক্রয় মূল্য বার করবো। তাহলে 1 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত হবে, 120 বাই 100 টাকা। অতএব 4 টাকা উৎপাদন খরচ হলে বিক্রয় মূল্য কত হবে, 120 বাই 100 ইন্টু কত হয়ে যাবে, 4। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 0 0 কেটে গেল, আর 2 দিয়ে যদি কাটি, এখানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, আর এখানটায় 2 দিয়ে যদি কাটি, তাহলে 2 2 4, তাহলে কত হয়ে যাচ্ছে, 24.5। তাহলে একে যদি ভেঙে নিই, তাহলে কত আসবে, 4.8 টাকা। কত পেলাম, 4.8 টাকা পেলাম। তাহলে 4 টাকা যদি একটা উৎপাদন খরচ হয় বইয়ের, তাহলে ওটা বিক্রি করছে ক টাকা, 4.8, 4.8 টাকা, ঠিক আছে। আবার বিক্রেতা 20% ছাড় দিচ্ছে, এখানে লিখে দেবো, আবার বিক্রেতা 20% ছাড় দিলে, 20% ছাড় মানে কি, 100 টাকা যদি ধার্য মূল্য থাকে, তাহলে 80 টাকাতে বিক্রি করছে, তাহলে ঘুরিয়ে লিখবো এভাবে, 20% ছাড় মানে কি, তাহলে এখানে 100 মাইনাস 20 করে দিলাম, তাহলে 80 টাকা, 80 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, ধার্য মূল্য 100 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ধার্য মূল্য কত হবে, 100 বাই 80 টাকা। তাহলে ক টাকা ধার্য মূল্য বিক্রয় মূল্য ছিল, তাহলে 4.8 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, 100 বাই 80 ইন্টু কত হবে, 4.8। এটাকে তোলার জন্য নিচে একটা শূন্য নিয়ে নিচ্ছি, তাহলে একটা শূন্য কেটে গেল, আর এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে গেল, 8 একে 8, 6 8 48, তাহলে ক টাকা হচ্ছে,
টাকা সে কি করেছে, তাহলে টাকা হচ্ছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, কি প্রতিটি বইয়ের ধার্য মূল্য টাকা। প্রতিটি বইয়ের ধার্য মূল্য ক টাকা, টাকা। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সারটা। তারপরে 17 দাগের অঙ্কটা কি বলেছে, তাহলে 17 দাগেরটা কি বলেছে চলো। 17 দাগেরটা বলেছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে বলছে 4% ক্ষতি হয়। তাহলে তার মোট কত লাভ বা ক্ষতি হয়? প্রথমটিতে ধরো এরকম দুটো তৈরি করেছে, তাহলে প্রথমটাতে 4% লাভ করেছে, আর দ্বিতীয়টাতে আবার 4% ক্ষতি করে দিয়েছে, মানে লস করে দিয়েছে। তাহলে তার মোট লাভ হচ্ছে গোড়াটার উপরে না ক্ষতি হচ্ছে, তা হিসাব করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে লিখে নেবো এভাবে, দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য কত, 1248 টাকা। ঠিক আছে, তাহলে কত দাগে, 17 দাগে না, 17 দাগে কি লিখবো, দুটি হস্তশিল্পের প্রত্যেকটির বিক্রয় মূল্য, মানে এক একটির দাম, এটা প্রত্যেকটির বিক্রয় মূল্য ক টাকা, বিক্রয় মূল্য 1248 টাকা। 1200 ক টাকা, 48 টাকা। তাহলে প্রথমটিতে যদি 4% লাভ করে, তাহলে প্রথমটিতে 4% লাভ। তাহলে এটা কথার অর্থ কি, প্রথমটিতে 4% লাভ মানে, তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, তার মানে 4% লাভ মানে কি, 100 টাকা জিনিস ও 4 টাকা বেশি দরে বিক্রি করে, মানে 104 টাকায়। তাহলে এরকম লিখতে পারবো, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/104 টাকা। তাহলে ক টাকা বিক্রি করেছে, 1248 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/104 ইন্টু কত হয়ে যাবে, 1248। ঠিক আছে, তা 6 দিয়ে এখানে কত হয়ে যাচ্ছে, কদে কাটাকাটি যাচ্ছে, তাহলে এখানে কাটাকাটি করে নিচ্ছি, 12 দিয়ে চলে যাবে, তাহলে হয়ে যাবে 104। তাহলে 104 একে 104 হয়ে যাচ্ছে, তাহলে কত থাকছে, 20 8 মানে 208, তাহলে 2 দিয়ে 12 দিয়ে চলে যাবে। তাহলে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 1200 টাকা। ঠিক আছে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত টাকা, 1200 টাকা। অথবা দ্বিতীয়টিতে 4% ক্ষতি হচ্ছে, তাহলে দ্বিতীয়টিতে 4% ক্ষতি। 4% ক্ষতি মানে কি, তাহলে 100 টাকা থেকে 4 টাকা কম দরে, মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/96 টাকা। তাহলে কত টাকার উপরে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য হলে, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100/96 ইন্টু 1248। তাহলে কাটাকাটি করে নিব। তাহলে যদি কাটাকাটি করি, তাহলে এখানে 96 একে 96 হয়ে যাবে, আর এখানটায় পাচ্ছি 6 8, তাহলে 3 দিয়ে চলে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, 1300 টাকা, সরি 1300 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টি 4% ক্ষতি, এত ক্রয় মূল্য ছিল। তাহলে দুটি
হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত, এটি বিক্রয় মূল্য পেয়েছিলাম কত 1238 টাকা, তাহলে ওর টোটাল ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে ক্রয় মূল্য আমরা বার করে নিচ্ছি। তার আগে আমাদের দেখো এটা একটা হস্তশিল্পের মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে দুটোর কি হবে, একে 2 দিয়ে গুণ করে দেবো। আর এখানটায় পেয়েছি একটা হস্তশিল্পের কি, আচ্ছা প্রথমটার ক্রয় মূল্য পেয়েছি 1200 আর দ্বিতীয়টার ক্রয় মূল্য কত পেলাম 1300, তাহলে টোটাল ক্রয় মূল্য কত হবে দুটি হস্তশিল্পের 1500। তাহলে এইভাবে লিখে দিব কি দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য, দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত হবে, 1200 যোগ 1300 সমান কত হয়ে যাবে 2500 টাকা। তাহলে এটা আমাদের টোটাল ক্রয় মূল্য, কি দুটো হস্তশিল্প মিলে আমাকে 2500 টাকাতে কিনেছি। এবার বলেছে একটা, এই দুটো হস্তশিল্পের মধ্যে একটার দাম বলেছে 1238 টাকা, তো দুটোর দাম কত হবে, অতএব দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য, দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য, তাহলে কত হবে মোট বিক্রয় মূল্য 2 গুণিত 1248, তাহলে কত হয়ে যাচ্ছে গুণ করলে মানে 2496 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তার লাভ বা ক্ষতি হচ্ছে না, কি হচ্ছে তাহলে মোট ক্ষতি, যেহেতু 2500 টাকায় কিনেছে 2496 টাকা বিক্রি করছে, তাহলে তার মোট ক্ষতি, ক্ষতি সমান কি লিখবো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত 2500 বিয়োগ কত হয়ে যাবে 2496 টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে 4 টাকা তার কি হয়ে যাচ্ছে ক্ষতি হচ্ছে, 4 টাকা তার ক্ষতি হয়ে যাচ্ছে। এটা হলো অঙ্ক আমাদের। ঠিক আছে, তাহলে 17 দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে 18 দাগেরটা কি বলেছে, 18 দাগেরটা দাগের অঙ্কটা কি পড়ে বলেছে আবার পড়ে নি। তার 18 দাগেরটা বলেছে কি করিম মোহনকে 4860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করায় কত বলেছে 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে আবার বিক্রি করলে করিমের 70% কি হয় লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত হচ্ছে এখানে, তাহলে এখানে লিখে দিচ্ছি কি করিমের 19% ক্ষতি হচ্ছে, তাহলে এইভাবে লিখে নেব কি করিমের কত ক্ষতি হচ্ছে 19% ক্ষতি হলে, 19% যদি ক্ষতি হয় তাহলে ক টাকায় বিক্রি করছে ও 81 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে 100 টাকার উপরে। তাহলে এভাবে লিখে নিচ্ছি আমরা 100 মাইনাস 19, তাহলে কত হয়ে যাবে 81, তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ক টাকা হবে 100 টাকা। তাহলে সেম একই রকম ভাবে লিখে দেবো 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 বাই 81 টাকা। তাহলে ক টাকা বিক্রয় মূল্য ছিল 4860 টাকা, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে 100 বাই 81 ইন্টু 4860, এটা হচ্ছে। তাহলে যদি আমরা কাটাকাটি করতে যাই তাহলে 6 দিয়ে এটা হয়ে যাবে কিন্তু, তাহলে 6 দিয়ে এখানে কত আসছে 6 দিয়ে এটা কেটে আছে আর শূন্যটা উঠে গেল, তাহলে কত হচ্ছে 6000 টাকা, তাই তো, তাহলে 6000 টাকা। তাহলে 4860 টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত ছিল 6000 টাকা তার ক্রয় মূল্য ছিল। ঠিক আছে, এবার বলছে করিমের 70% লাভ, তাহলে করিমের 70% লাভ, এটা কথার অর্থ কি বোঝায় 70% লাভ মানে কি 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 117 টাকা, বা 117 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে এইভাবে লিখে দেবো কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে, যেহেতু 70% লাভ করেছে তাহলে 100 প্লাস কত করে দেবো 17, তাহলে 117
17 টাকা। এটা হলো। এবার আমরা কি করব, তাহলে 6000 টাকা আমাদের ক্রয় মূল্য ছিল, তার উপর আমরা বিক্রয় মূল্যটা বার করব। তাহলে যদি লাভ করতে চাই তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, 117 বাই কত হয়ে যাবে, 100। আর 6000 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 117 বাই 100 ইন্টু 6000। তাহলে এখানকার দুটো শূন্য কেটে গেল। তাহলে আমি যদি 60 দিয়ে 170 কে গুণ করি তাহলে কত হচ্ছে, 7020 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমাদের পাবো কি, 6000 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এবার মোহনের তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, এখানে মোহনের ক্রয় মূল্য হচ্ছে 4860 টাকা। তাহলে মোহনের ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 4860 টাকা, মানে 4860 টাকা। তাহলে মোহনের বিক্রয় মূল্য কত হচ্ছে, মোহনের বিক্রয় মূল্য 7020 টাকা। তাহলে তার অবশ্যই লাভ হচ্ছে। তাহলে অতএব লাভ সমান বা মোহনের লাভ সমান, মোহনের লাভ সমান কত বেরোবে, মোহনের লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 7020 বিয়োগ কি করে দেবো, 4860। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার, 2160 টাকা। এটা কি হলো, মোহনের লাভ হলো। তাহলে শতকরা লাভ কি মোহনের, অতএব শতকরা লাভ, শতকরা লাভ কিভাবে বার করব, আগে লাভটা তারপরে নিচে ক্রয় মূল্য। তাহলে লাভ কত, 2160, আর নিচে কত হয়ে যাবে, কত টাকার উপরে, তাহলে হয়ে যাচ্ছে 4860, আর ইন্টু কত হয়ে যাবে, 100। তাহলে এখানকার একটা শূন্য কেটে গেল। যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে ক দিয়ে কাটাকাটি যাবে, আচ্ছা এখানে কাটাকাটি যদি করি আমরা, তাহলে 3 7 21, তাহলে 7 দিয়ে দিয়ে দেখি তাহলে কত হয়ে যাচ্ছে, বা 2 দিয়ে দিচ্ছি, তাহলে 2 1 2 0, 8 2 16, আবার 2 দিয়ে কত হবে, 2 দিয়ে 2 2 4, 4 2 8, 3 2 6, আর কি দিয়ে যাবে, এখানে 7, 3 দিয়ে তো চলে যাবে, 3 দিয়ে দিলে কত হবে, 3 3 কে 9, 3 6 18, আর 3 দিয়ে যদি দিই এখানে 3 8 24, 3 1 3, তাহলে এখানে কত হচ্ছে, 36 হচ্ছে, আর এখানে 81 হচ্ছে। তাহলে কত, 18 দিয়ে আমাদের দেওয়া যাবে। তাহলে 18 দিয়ে দিই তাহলে কত হয়ে যাচ্ছে, বা 3 দিয়ে দিচ্ছে এখন, 3 1 3, 3 2 6, আর এখানে 3 দিয়ে দিলে কত হয়ে যাচ্ছে, 3 2 6, 3 7 21, তাহলে আবার 3 দিয়ে 3 4 12, 3 9 27। তাহলে উপরে আমরা কত পাচ্ছি, 4, আর নিচে 9। তাহলে 4 এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে, 400 হয়ে যাবে, আর নিচে 9 হয়ে গেল। তাহলে 400 বাই 9, এটাকে যদি আমরা পূর্ণ আকারে লিখি তাহলে কত হচ্ছে, 44 পূর্ণ 4 এর 9%, 44 পূর্ণ 4 এর 9%, এটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে 18 দাগেরটা কমপ্লিট হয়ে গেছে। 19 দাগেরটা কি বলেছে, 19 দাগেরটা কি বলেছে দেখো, 19 দাগেরটা বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরো 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্যান্ট আর জামার ক্রয় মূল্য আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে লিখে দেবো এভাবে কি, ধরি প্যান্টটির ক্রয় মূল্য X টাকা, জামাটির ক্রয় মূল্য Y টাকা ধরে নিচ্ছি। ধরি প্যান্টটির ক্রয় মূল্য X টাকা এবং জামার ক্রয় মূল্য, জামার ক্রয় মূল্য Y টাকা। তাহলে প্যান্টটির ক্রয় মূল্য কত হচ্ছে X টাকা, আর জামার ক্রয় মূল্য কত হচ্ছে Y টাকা। তাহলে প্যান্টটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে, অতএব এভাবে লিখে দিচ্ছি কি, প্যান্টটি 20% লাভে বিক্রি করলে
বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা বিক্রয় মূল্য বার করছি, তাহলে কত টাকার উপরে? তাহলে এক্স টাকার উপরে, তাই না? যেহেতু প্যান্টের কি বলেছে এক্স টাকা ক্রয় মূল্য, তাহলে এক্স টাকার উপরে কত টাকা? 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য বার করে, তাহলে উপরে বিক্রয় মূল্য বার করে, কারণ 20% লাভে যদি বিক্রি করি তাহলে 100 টাকা জিনিস 20 টাকা লাভ করে 120 টাকা বিক্রি করছি, তাহলে উপরে কত বসবে? 120/100। তাহলে একটা শূন্য কেটে যাবে, কত আসবে? এটা শূন্য, আর যদি 2 দিয়ে কাটি 6 আর এখানে 5, তাহলে 6x কত হয়ে যাবে? 5 টাকা। এটা একটা পেলাম। এবার বলছে জামাটি 15% লাভে যদি বিক্রি করে, অতএব জামাটি 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এখানে কত? y ইন্টু 115 হবে এখানে, কারণ 15% লাভে, তাহলে 115/5 দিয়ে যদি কাটি, 5 দুনা 10, 3 5 15 আর 5 দিয়ে 20, তাহলে কত আসছে? 23y কত? 20 টাকা। 23y/20 টাকা। এটা কি পেলাম আমরা? বিক্রয় মূল্য পেলাম। তাহলে শর্তানুসারে কি করে দেব? শর্তানুসারে তোমাদের এখানে দেওয়া আছে দুটো, এই দুটো যোগ করে কত হবে? তাহলে আমাদের বলেছে 719.50 টাকা। তাহলে 6x কত হয়ে যাবে? 5 প্লাস 23y/20, তাহলে কত হচ্ছে? 719/50। 719/50, তাহলে বা দিয়ে নিচে কত হবে? 20 হবে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত? 4 দিয়ে গুণ করলে এখানে, তাহলে 4 6 কত হবে? 24x প্লাস এখানে 20, তাহলে কত হবে? 23y সমান কত হচ্ছে? 71950। তাহলে বাদে এটা উপাসটা গেলে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে যদি গুণ করে দিই তাহলে কত আসছে এখানে? 24x প্লাস 23y ইকুয়াল টু চলে আসবে আমাদের 14,390। এটা তাহলে এটাকে 1 নম্বর ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার প্যান্টটি বলছে 15%, বলছে 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য এত হতো। তাহলে প্যান্টটি বলেছে কি 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে এখানটায়? তাহলে কত আছে? তাহলে এক্স টাকা আমাদের প্যান্টটির ক্রয় মূল্য ছিল, তার উপরে 125 বিক্রয় মূল্য বাই কত? 100 হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে 5 আর এখানে 4 হয়ে যাচ্ছে, তাহলে 5x/4 টাকা। 5x/4 টাকা। সেম এখানে জামাটি 20% লাভে বিক্রি, জামাটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? y টাকা, তাই না? y টাকার উপরে, তাহলে 20% মানে 120 বাই কত? 100,006 আর এখানে 5, তাহলে 6y কত হবে? 5 হয়ে যাবে। তাহলে এটা টাকা সে লাভ হচ্ছে। তো এখন বলেছে কি শর্তানুসারে এটা সমান আর একটা মান দেওয়া আছে, তাহলে শর্তানুসারে এভাবে লিখে নেব আমরা। তাহলে শর্তানুসারে, ঠিক আছে, তাহলে 5x, এই যে 5x/4 প্লাস 6y/5, এটা সমান কত হয়ে যাবে? 719.50। বেশি হচ্ছে ক টাকা? 30.5 টাকা বেশি পেত। তাহলে 2.5 কি করলাম? যোগ করলাম। তাহলে বাদে এদের হরগুলো লসও কত হবে? 20 হবে। তাহলে উপরে কত হচ্ছে? 5 5 5 25x প্লাস 4 4 6 24y সমান কত হয়ে যাচ্ছে এখানে? 750। তাহলে 750, তাহলে বা দিয়ে একটা অ্যালাইন করা হবে কি 25x প্লাস 24y সমান, এটার সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 15,000 টাকা হয়ে যাবে। তাহলে এটাকে ধরে নিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তাহলে প্রথমটা পেয়েছি 1 নম্বর, এটা দ্বিতীয় নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা মানটা পেয়ে যাব। দেখো কিভাবে করি, এখানে লিখে দিচ্ছি। তাহলে কত দাগেরটা চলছে? 19 দাগেরটা চলছে, তাই না? তাহলে এখানে লিখে দেব কি 2 মাইনাস 1 করে পাই। 2 থেকে যদি 1 করে পাই তাহলে কি লিখবো আমরা? তাহলে এখানে এরকম আছে 6 বিয়োগ করছি, আচ্ছা
কত দেওয়া আছে, 1 নম্বরটা কত ছিল, 24x প্লাস 23y ইকুয়াল টু কত ছিল, 14,390, 14,390। এটা কত আছে, 25x 24y, 25x আর প্লাস 24y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 15,000। তাহলে এটা আমরা কি করতে চাইছি, বিয়োগ করতে চাইছি, তাহলে বিয়োগটা করে নেবো আমরা এখানে। যদি বিয়োগ করি তাহলে কত আসছে, x আসছে এখানে, সেটি বিয়োগ করে এটা সাইন মাইনাস আসছে, আর এখানেও কি আসবে, মাইনাস আসবে। তাহলে মাইনাস যদি বিয়োগ করি তাহলে এটাও কি হবে, মাইনাস, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে, মাইনাস যদি করি তাহলে এখানে মাইনাস এক্স, আর এখানটা কি আসবে, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস 610 হয়ে যাচ্ছে, তাই না, 610। তাহলে এখান থেকে এক মাইনাসটা কমন হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে, মাইনাস 610। তাহলে উভয় পক্ষে মাইনাসটা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 610। তাহলে এটা কিসের মান পেলাম, এক্স প্লাস ওয়াই। তাহলে শুধু এক্স এর মান যদি বার করি তাহলে এক্স সমান কত হবে, 610 মাইনাস ওয়াই। তাহলে এটা পেলাম, ঠিক আছে, 3 দাগেরটা, এটা 3 নম্বর সমীকরণ। এবার কি করব আমরা, 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে এটা একটু বড় অঙ্ক আছে। 2 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে 610 মাইনাস ওয়াই বসিয়ে পাই। তাহলে এটা যদি বসাই তাহলে কি পাবো, তাহলে কি পাচ্ছি এখানে, 25 এক্স এর জায়গাতে 610 মাইনাস ওয়াই প্লাস 24y ইকুয়াল টু কত, 15,000। তাহলে বাঁ দিয়ে একে যদি গুণ করি তাহলে 15,250 মাইনাস 25y আর প্লাস কি হয়ে যাবে, 24y ইকুয়াল টু কত, 15,000। তাহলে বাঁ দিয়ে এটাকে আমি ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে এখানে কত পড়ে থাকবে, মাইনাস ওয়াই সমান কত, 15,000 মাইনাস 15,250। তাহলে বাঁ দিয়ে মাইনাস ওয়াই সমান কত হবে, মাইনাস 250। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই এর মান কত পেলাম, 250 পেলাম। তাহলে যে কোনো সমীকরণে আমি ওয়াই এর মানটা বসালেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে বাকিটা এখানে করেছি, তাহলে এভাবে লিখে দেব কি 3 নম্বর সমীকরণে কত, ওয়াই সমান 250 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে এক্স সমান আমরা কি পেয়েছি, 610 মাইনাস ওয়াই। তাহলে এখানে 610 মাইনাস ওয়াই এর মান কত পেলাম, 250। তাহলে বিয়োগ করলে কত হবে, 360 টাকা। তাহলে প্যান্টের দাম কত পেলাম, প্যান্টের ক্রয় মূল্য এখানে লিখে দেবো, প্যান্টটির ক্রয় মূল্য কত টাকা, প্যান্টটির ক্রয় মূল্য 360 টাকা, আর জামাটির ক্রয় মূল্য কত হবে, 250 টাকা, 250 টাকা। এটি আমাদের অ্যান্সার, ঠিক আছে। 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 20 দাগের অঙ্কটা বলেছে, রবিন কাকু 3,000 টাকা চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোট লাভের, বলছে মোটের উপর 10% লাভ হবে। বলছে কিছু জিনিস 1/3 অংশ বলছে 20% ক্ষতিতে, আর বাকি 2/5 অংশ বলেছে 25% লাভে বিক্রি করছে। তো শতকরা তিনি কত লাভে যদি বিক্রি করতো বাকি অংশটা, তাহলে তার মোট চালের উপরে বলেছে কি 10% লাভ হতো। তাহলে আমরা চলো অঙ্কটা করি। 20 দাগের অঙ্কটা ধরে নেব আমরা এভাবে, কিন্তু যেহেতু তোমাকে বলে দিয়েছে কি চালের ক্রয় মূল্য কত বলেছে, মোট চালের মূল্য কত, মোট চালের মূল্য 3,000 টাকা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত, 1/3 অংশ চালের ক্রয় মূল্য বলেছে, 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত টাকার উপরে, 1/3 ইন্টু 3,000। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত আসছে, 1,000 টাকা। তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত হচ্ছে, 1,000 টাকা। আর আসছে 2/5 অংশ চালের ক্রয় মূল্য, তাহলে 2/5
5 চালের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত আসবে? 2/5 গুণিত কত হয়ে যাবে? 3000। তাহলে কাটাকাটি যদি আমরা করে নিই এখানে, তাহলে 5 একে 5, 5 6 30, 600 আর 600 দিনে কত? 1200 টাকা। ঠিক আছে, তাহলে এটি আমাদের কি আসছে? 2/5 চালের ক্রয় মূল্য আসছে। তাহলে বাকি অংশ চালের ক্রয় মূল্য কত? যেহেতু টোটাল 3000 টাকা, তাহলে 3000 থেকে এই টাকাটা বাদ দিলে পেয়ে যাব। অতএব বাকি অংশ চালের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হবে? বাকি অংশ চালের ক্রয় মূল্য 3000 টোটাল চালের দাম। তাহলে এখান থেকে 1/3 চালের 1000 বাদ, 8 বিয়োগ কত যাবে? 2/5 চালের 1200 টাকা বাদ। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত আসছে? 800 টাকা। তাহলে বাকি চালের কত অংশ পাচ্ছি? চালের ক্রয় মূল্য 800 টাকা। তাহলে 1/3 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 1/3 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত আসছে? বিক্রয় মূল্য তাহলে কত টাকার উপরে? 1000 টাকার উপরে বিক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতি, তার মানে কি বিক্রয় মূল্য উপরে বসবে। তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা লস করেছে, ক্ষতি করে, তাহলে বিক্রয় করছে কত টাকা? 80 টাকাতে, নিচে ক্রয় মূল্য। তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 800 টাকা। ঠিক আছে, তাহলে এটি পেলাম আমরা 800 টাকাতে ও বিক্রি করেছে 1/3। আর কি করেছে? 2/5 টাকা আবার লাভে বিক্রি করেছে। তা 2/5 কত লাভে? 25% লাভে। 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা হবে? যেহেতু 1200 টাকা ওর বিক্রয় মূল্য, তাহলে 1200 ইন্টু এখানে বিক্রয় মূল্য কত? 100 টাকা, 25 টাকা লাভে, তার মানে 125 টাকাতে বিক্রি করছে। তাহলে 125 বাই কত হয়ে যাবে? 100। দুটো শূন্য কেটে গেল, 125 সঙ্গে 12 গুণ করি, তাহলে কত হয়ে যাবে? 1500 টাকা। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটুকু। এবার আমাকে বার করতে হবে কি? মোট চাল বলছে 10% লাভে যদি বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে মোট চাল, গোটা চালটা যদি বলছে মোট চাল 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য কত হবে? 3000 গুণিত 110/100 টাকা। তাহলে যদি কাটাকাটি করি, এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, তাহলে 11 3 11 33 আর দুটো শূন্য, 3300 টাকা। এটা টাকায় তাহলে বিক্রি করতে হবে। তাহলে এখানে বলছে তাহলে বাকি অংশ চালের বিক্রয় মূল্য কত? অতএব বাকি অংশ চালের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে বার করে নিব আমরা। তাহলে 33,000 থেকে ও বিক্রি করেছে কত? 33,000 থেকে 800 আর একটা 25% লাভে বিক্রি করে, তাহলে 1500। এটি কি করে দেবো? মাইনাস করে, তাহলে 1000 টাকা। তাহলে 1000 টাকা যদি হয় তাহলে বাকি অংশ চালের বিক্রয় মূল্য আমরা শতকরা লাভ বার করে নিচ্ছি। অতএব বাকি অংশ চাল বিক্রি করে শতকরা লাভ কত লাভ হবে? শতকরা, তাহলে 200 আর বাই কি হয়ে যাবে? 800 গুণিত কত? 100। তাহলে দুটো শূন্য কেটে গেল। এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি কত আসবে? যদি এখানে 4 দিয়ে করি তাহলে 4 5 20, 0 4 2 8, আবার 2 দিয়ে কাটলে কত? 25। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের, এখানে অ্যান্সার কত হচ্ছে? 25 হয়ে যাবে। ঠিক আছে, 25%। ঠিক আছে, এটাই অ্যান্সার। তারপরে চলো 21 জায়গাটা কি বলেছে? 21 দাগের অঙ্কটা আগে পড়ে নি আমরা। কি বলেছে? 21 দাগের অঙ্কটা বলেছে কে একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কিগ্রা দরে
বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা কেজি দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হয়। তাহলে ও কি দরে বিক্রি করছে সেটা আমরা আগে হিসাবে জেনে নেব। ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমাদের। এরকম ভাবে লিখে দেবো কি চায়ের এখানে পরিমাণ বলেনি, তো আমরা ধরে নিব কি ধরি প্রথম প্রকার চা এক্স কিগ্রার সঙ্গে। তাহলে আগে মিশাবো, তাহলে চা প্রথম প্রকার চা কত কিগ্রা, এক্স কিগ্রা। তাহলে প্রথম প্রকার চা এক্স কিগ্রার সঙ্গে কত, দ্বিতীয় প্রকার চা কত কিগ্রা, ওয়াই কিগ্রা মিশিয়ে বিক্রি করেছেন। কিগ্রা মিশিয়ে কি করেছে, বিক্রি করেছেন। তাহলে বিক্রি করেছেন, তাহলে যদি বিক্রি করে তাহলে এভাবে লিখে দেব। তাহলে প্রথম প্রকার এক্স কিগ্রা চায়ের বিক্রয় মূল্য ক টাকা, যেহেতু 20% খরিতেও বিক্রি করছে, তাই না, তাহলে প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য কত হবে, এভাবে লিখে দিচ্ছি। প্রথম প্রকার এক্স কিগ্রা চায়ের বিক্রয় মূল্য, ও দেখবে তোমরা প্রথমে চা বিক্রি করেছে 20% ক্ষতি করেছে, তাহলে 20% ক্ষতি যদি হয় তাহলে কত টাকায় বিক্রি করেছে, 100 টাকা চা 80 টাকায়। তাহলে এক্স কিগ্রা চা বিক্রি করবে কত, 80 ইন্টু এক্স সমান কত হয়ে যাবে, 80 এক্স টাকা। ঠিক আছে, এটা অ্যান্সার পাবো। তারপরে বলছে প্রথম প্রকার চা 20% ক্ষতিতে বিক্রি করলে তাহলে কত হচ্ছে, আমরা এটা বিক্রয় মূল্য টোটাল পেয়ে গেছি। এক্স কিগ্রা চা 80 টাকা দরে সে বিক্রি করতো, তাহলে কত, এটি পাচ্ছে। তাহলে এখন এভাবে লিখবো আমরা কি 20% ক্ষতি, প্রথম প্রকার চা 20% ক্ষতি, তার মানে এটা হচ্ছে কি 20% ক্ষতি মানে কি 100 মাইনাস 20 সমান 80 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা, তাই না। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/80 টাকা। আর কি হবে, 80 এক্স টাকা ক্রয় মূল্য হলে আমাদের বিক্রয় মূল্য হলে আমাদের ক্রয় মূল্য কত হবে, 80 ইন্টু 80 এক্স। তাহলে 80 কেটে গেল, তাহলে কত হচ্ছে, 100 এক্স টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা অ্যান্সার পেলাম এখন 100 এক্স টাকা। এবার দ্বিতীয় প্রকার চায়ের আমরা হিসাব বার করবো। ঠিক আছে, তাহলে এভাবে লিখে নিচ্ছি কি দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য, দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য, যেহেতু প্রতি কিগ্রা 200 টাকা দরে বিক্রি করেছে তার জন্য 200 দিয়ে কি করে দেবো, ইন্টু করে দেবো ওয়াই, তাহলে কি হয়ে যাবে 200 ওয়াই টাকা। ঠিক আছে, এটা পেলাম। সেম একই রকম ভাবে আমরা লাভের অংশটা বার করব। লাভ কত টাকা করেছে, 25% লাভ। 25% লাভ, এটা মানে কি বুঝবো আমরা, 25% লাভ মানে কি 100 টাকার জিনিস ও 25 টাকা বেশি দরে বিক্রি করেছে, তার মানে 125 টাকা। 125 টাকা, তাই এখানে এরকম করতে পারো 100 প্লাস 25 সমান 125। ঠিক আছে, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/125 টাকা। আর একটা কি বলছে, 200 এই যে এখানে 200 ওয়াই যেহেতু আমাদের দেওয়া আছে, তাহলে 200 ওয়াই কে কি করে নিচ্ছে, 200 ওয়াই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/125 ইন্টু 200 ওয়াই। তাহলে কাটাকাটি করে নিচ্ছি, এখানে কাটাকাটি যদি করি তাহলে 25 দিয়ে 4 পজিশন 100, 5 পজিশন 4 5 20 আর 0, তাহলে 40 কে 4 দিয়ে কত হচ্ছে, 160 ওয়াই। 160 ওয়াই এত টাকা। ঠিক আছে, 160 ওয়াই টাকা।
160 টাকা যদি হয় তাহলে পরেরটা কি হয়ে যাবে, টোটাল আমরা করে নিচ্ছি কি মোট এক্স প্রথম প্রকার চা আর ওয়াই দ্বিতীয় প্রকার, তাহলে এক্স ও ওয়াই চায়ের ক্রয় মূল্য টোটালটা আমরা কি করে নেব, যোগ করে নেব। চায়ের ক্রয় মূল্য কত হবে, 100x প্লাস 160y, এত টাকা। ঠিক আছে, এত টাকা। দুটো মোট এক্স প্রথম প্রকার চা আর দ্বিতীয় প্রকার ওয়াই চায়ের ক্রয় মূল্য কত বললাম, 100x প্লাস 160y। এর আগে যেটি বার করলাম তাহলে যোগ করে নিলাম। এখানে লিখে দেবো মিশ্রিত চা 25% লাভে বিক্রি করলে 25% লাভে বিক্রি করলে কত, মোট চা কত, এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে ওটার সঙ্গে। তাহলে কত হয়ে যাচ্ছে, টোটাল চা ছিল আমাদের এরকম 100x প্লাস 160y, এর সঙ্গে ইন্টু আকারে কি হবে, যেহেতু 25% লাভে তাহলে বিক্রয় মূল্য 125 আর নিচে ক্রয় মূল্য। ঠিক আছে, এত টাকা। তাহলে এই যে টাকাটা আসছে, এই টাকাটা বলছে এর ক্রয় মূল্য। এবার আবার 150 কি আছে, যেটা চা, আবার এবার লিখে নেব, আবার মোট চা কত বলেছে, 150 কিগ্রা। তাহলে মোট চা 150 কিগ্রা, মোট চা 150 কিগ্রা দরে বিক্রি করলে, বলছে 25% লাভে বিক্রি করলে যেটা পাবো ওটা যদি আমি টাকা মানে কিগ্রা দরে 25 টাকা কিগ্রা দরে যদি বিক্রি, 1 কিগ্রা দাম 25 টাকা, টাকা লিখে দেবো 150 টাকা কিগ্রা দরে যদি বিক্রি করে, তাহলে এর ক্রয় মূল্য কত হবে করলে, এক্স প্লাস ওয়াই কিগ্রার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান কত হয়ে যাবে, 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। তাহলে এই যে এটা টাকাটা আর এই টাকাটা এরা পরস্পর কি হবে, সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কত আসবে, 100x প্লাস 160y ইন্টু 125/100 ইকুয়াল টু কত হবে, 150x প্লাস ওয়াই। আমরা এখানে যদি গুণ করতে চাই তাহলে গুণ করা হবে। তাহলে এখানে এরকম করে নিচ্ছি আমরা, কি এর সঙ্গে যদি একবার এটাকে গুণ করব, তাহলে দেখে নাও 100x ইন্টু 125/100 প্লাস 160y ইন্টু 125/100। এই যে এই সংখ্যাটার সঙ্গে এটা গুণ আছে আর এই সংখ্যাটার সাথে এটা গুণ আছে, তাহলে আমরা আলাদাভাবে গুণ করলাম। 100x এর সঙ্গে 125/100 যোগ বসে গেল 160 এর সঙ্গে 125/100। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখানে পড়ে থাকবে কত, তাহলে এই পাশটা কত থাকছে, 150x একবারে গুণ করে নিচ্ছি আর প্লাস 150y। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কত পড়ছে, 125x প্লাস এখানে আরেকটা কেটে দিই, তাহলে কাটলে কত আসছে দেখো, এখানে যদি কাটাকাটি করি তাহলে আসছে, এখানে একটা শূন্য কেটে গেল, 5 দুনা 10 আর 5 দিয়ে কত হয়ে যাবে, 5 দুনা 10 আর 5 বাই 25 আর 2 একে 2 আর এখানে 8, তাহলে 8 কোয়েশন কত হয়ে যাচ্ছে, 200। তাহলে 200y ইকুয়াল টু কত হচ্ছে, 150x প্লাস 150y। এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে x ওয়ালাটিকে এক দিয়ে করে নিই, তাহলে x ওয়ালার কত আছে, 125x, এটা xটাকে যদি এ পাশটায় আসে তাহলে 150x সমান, এখানে 150y আছে, এটা প্লাস আছে উপাশটা গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 200y, উভয় পক্ষে কিন্তু মাইনাস পাচ্ছি দেখো, 25x আর এই পাশটায় পাবো কত, মাইনাস 50y। তাহলে উভয় পক্ষে মাইনাস কেটে দিলাম, x সমান কত হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাবে কি x বাই ওয়াই ইকুয়াল টু 50 বাই কত হয়ে যাচ্ছে, 50/25। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখানে 2 আর এখানে 1, তাহলে কি আসছে, x/y সমান কি আসছে, 2/y। তাহলে এটাকে আমরা ভাগটাকেই লিখতে পারবো অনুপাত আকারে, তাহলে x অনুপাত y ইকুয়াল টু কি আসবে, 2:1। এটা আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে, যাতে আমাদের অঙ্কগুলো করতে আরো ভালো লাগে। আর অন্য কোনো চ্যাপ্টারের বা অন্য কোনো ক্লাসের যদি অঙ্কর প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব শীঘ্র ওই অঙ্কটা
দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।